নমস্কার বন্ধুরা, ভাতের মধ্যে দিয়ে দিন ডিম। ভাতের মধ্যে ডিম দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে একদম জিভে জল আনা রেসিপি ঝটপট হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে। রেসিপিটার জন্য আমি এখানে ভাত নিয়েছি। তো ভাত অনেক সময় বাড়িতে বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া ভাত দিয়েও রেসিপিটা করতে পারেন। আবার নর্মাল যে আমাদের ভাত রেগুলার রান্না হয় সেই ভাত দিয়েও ভাত রান্না করে সঙ্গে সঙ্গেও এই রেসিপিটা বানানো যাবে। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এখানে 3টে ডিম নিয়েছি। 3টে ডিমকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি। এবার ওতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। তো 3টে ডিমকে আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি গাজর কুচি, বিম কড়াই কুচি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আর দিচ্ছি ফুলকপি কুচি, ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। অল্প একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। দেখুন, সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। সবজি যখন ভালোভাবে নরম হয়ে যাবে তখন আমি যে ভাতটা রেখে দিয়েছিলাম সেই ভাত দিয়ে দিচ্ছি। আবারও বলছি, বেঁচে যাওয়া ভাত বা সঙ্গে সঙ্গে ভাত রান্না করেও রেসিপিটা বানানো যাবে। এবার এই ভাতের ওপরে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ, যে ডিমটাকে আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। সেই ডিমের মিশ্রণটাকে আমি এখানে অ্যাড করছি। এবার দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ বাটার। বাটারের জায়গায় আপনারা ঘিও অ্যাড করতে পারেন। আর দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ সোয়া সস, 1 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও দিতে পারেন। সব কিছু দেওয়া আমার কমপ্লিট। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি একদম হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। এখন যেহেতু ডিমের মিশ্রণটা ভাতের সঙ্গে মিশছে, তাই প্রথমের দিকে একটু জড়িয়ে যাচ্ছে বলে মনে হতে পারে, কিন্তু এটা ভাজতে ভাজতে 4 থেকে 5 মিনিট পর দেখবেন একদম ভাতটা ঝরঝরে হয়ে যাবে আর ডিমটাও সুন্দরভাবে ভাতের সঙ্গে মিশে যাবে। এবার আমি 4 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম ঝরঝরে এগ ফ্রায়েড রাইস এইভাবে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে থাকা ভাত দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। খুব বেশি দামি চালের বাসমতি চাল দিয়ে যে বানাতে হবে এমন কোনো কথা নেই। রেগুলার যে রান্নার ভাত সেটা দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমিও কিন্তু রেগুলার ভাতের চাল দিয়েই রেসিপিটা বানিয়ে নিলাম। দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে ঝরঝরে এগ ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এগ ফ্রায়েড রাইস কেমন লাগলো। ভালো লাগলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ